চম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্সে চলছে বাংলা সিনেমা বেঈমান। উচ্ছ্বসিত পরিচালক জামাল উদ্দিন। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্সে শুক্রবার থেকে প্রদর্শিত হচ্ছে বাংলা সিনেমা বেঈমান। প্রতিদিন বিকেল 4টের সময় দর্শকদের জন্য দেখানো হচ্ছে এই সিনেমাটি। ছবিটির প্রযোজনা ও পরিচালনা করছেন জামাল উদ্দিন। স্বর্গীয় কল্যাণ দত্তের কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি 2025 সালে 3রা জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেয়েছিল এবং ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সুপারহিট হচ্ছে। প্রায় 1 বছর 3 মাস পর ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে ইলোরা মাল্টিপ্লেক্সে। নিজের জন্মস্থান চম্পাহাটিতে ছবিটি চলায় ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন পরিচালক জামাল উদ্দিন। তিনি জানান, সারা পশ্চিমবঙ্গে সিনেমা চললেও আমি যতটা আনন্দ পাইনি তার থেকেও বেশি আনন্দ পাচ্ছি আমার জন্মস্থান চম্পাহাটিতে এই সিনেমা চলায়। ছোটবেলায় স্কুলে পড়ার সময় ভাবি এই ইলোরা সিনেমা হলে 90 পয়সার টিকিট কেটে লুকিয়ে সিনেমা দেখতে আসতাম। আজ আমারই পরিচালনায় ও প্রযোজনায় তৈরি সিনেমা এখানে দেখানো হচ্ছে। এর থেকে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। পরিচালক জামাল উদ্দিন ইতিমধ্যেই 7টি ভাষায় সিনেমা নির্মাণ করেছেন। বর্তমানে তার একটি বড় প্রজেক্ট বাংলাদেশে চলছে, যা খুব শিগগিরই দুর্গাপুজোর সময় মুক্তি পাওয়ার কথা। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এটা আপনাদেরই ঘরের ছেলে তৈরি সিনেমা। আপনারা হলে এসে ছবিটি দেখুন, ভালো লাগবে, আমাকে আশীর্বাদ করবেন। এদিন ইলোরা মাল্টিপ্লেক্সে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক জামাল উদ্দিন, গীতিকার সূর্য চ্যাটার্জি, শিশু শিল্পী অনন্যা হালদার, দেবপ্রসাদ সরকার, সুবীর হালদার সহ অন্যান্য শিল্পী ও অসংখ্য দর্শক। চম্পাহাটির দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে বেঈমান সিনেমার প্রদর্শনী ইতিমধ্যেই জমে উঠেছে। স্থানীয় মানুষের মতে নিজের এলাকার ছেলে তৈরি সিনেমা হলে দেখতে পেরে তারা গর্বিত। এই সিনেমাতে অভিনয় করছেন ঋত্বিকা সেন, জুনায়েদ খান, অনুরাধা রায়, সুপ্রিয় দত্ত, রাজা দত্ত, অভিজিৎ ভট্টাচার্য, গৌর সর্দার, সোমা চক্রবর্তী সহ আরো অনেকেই। জয় আমার ছোট ভাই। জয় খুব ভালো ছেলে। দাদা, তুমি আজকে খবর কাগজটা দেখেছো? ওই খবরটা পড়েছো? কোন খবরটা? আমাদের গুণধর ভাইয়ের খবরটা? হ্যাঁ, দেখেছি। জয় ছাড়া আর অন্য কেউ নেই। জয় ছাড়া আরো অনেক ছেলে হতে পারে। দাদা, ওই সাথী কি করলো? আমাদের মুখার্জি বাবুর মেয়ে সাথী। ঠিক আছে, জয় বাজার থেকে আসুক। জানো তো সাথী, আমি না কখনো ভাবিনি যে এত অল্প সময়ের মধ্যে আমাদের সম্পর্কে এত গভীরতা। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের সব থেকে বড় কথা হচ্ছে আমার সব থেকে গর্বের দিন। কেন বলছি গর্বের দিন? এই যে বেঈমান সিনেমাটা আমি বানিয়েছি, আর আজ থেকে অনেক ছোট, তখন পাশে নীলমণিগড় স্কুলে আমি তখন ওই 5-6-এ পড়তাম। এই হলেতে আমি তখন 90 পয়সার টিকিট কেটে সিনেমা দেখেছি লাগে। আর আজকের আমার ছবি করে সেই ছবি বানিয়ে এই হলে দেখাতে পেরেছি, এইটা আমার সব থেকে বড় ব্যাপার। 2025 সালে 3 জানুয়ারি আমার বেঈমান সিনেমা রিলিজ হয়। আজকে 1 বছর 2 মাস পরেও সেই ছবিটা ফের এই চম্পাহাটি ইলোরা হলে চলছে। 1 বছর 2 মাস পার হয়ে যাওয়ার পরে যে চলছে, এটা আমার কাছে সব থেকে গর্বের ব্যাপার। কেন, আমি চম্পাহাটির ছেলে, এটা আমার গ্রাম। এখানে একটা আলাদা আমার মায়া জড়িয়ে আছে। যে সারা জায়গায় যতটা চলে যে ছবিটা, আমি যতটা না খুশি হয়েছি, আজকে সব থেকে বেশি খুশি হয়েছি। কারণ চম্পাহাটিতে, আমার গ্রামে, আমার এরিয়াতে এই সিনেমা হলে আমার ছবি মুক্তি পেয়েছে। এর আগে অনেক সিনেমা করেছি, অনেক জায়গায় মুক্তি পেয়েছে, কিন্তু ভাগ্যক্রমে চম্পাহাটি আমি শো পেতাম না। কিন্তু ভাগ্যচক্রে আজকে মালিককে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার এই ছবিটা ঈদের সামনে কটা দিন পর ঈদ, কিন্তু ঈদের আগে আমার এই ছবিটা এই হলেতে চলেছে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বিন্দুদের জন্য বলবো যে কেন বেঈমান কিন্তু আপনার চারপাশে ঘুরছে। সেই বেঈমানকে যদি আপনি চিনতে চান, তাহলে অতি অবশ্যই আপনি বেঈমান দেখবেন আপনার পাশে বেঈমান আছে, শিওর আছে। দেখবেন মানুষ বন্ধুরূপে অনেক শয়তান বেঈমান আছে, সেটা আমি দেখাতে চেয়েছি। আর এই ছবিটা কোনো কপি নয়, এটা একদম নিজের আমার বন্ধু
স্বর্গীয় কল্যাণ দত্ত, সে মারা গেছে, সে নেই পৃথিবীতে। যার ওনার মানে লেখা কাহিনী চিত্র আমি পরিচালনা করেছি। যাক আজকের 1 বছর 2 মাস পরে আমার এই ছবিটা চলছে হলে। আর চাম্পাহাটি ছাড়া আরও বিভিন্ন মানুষের কাছে আমার একটা অনুরোধ, প্রতিদিন বিকেল 4টের সময় চাম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্স হলে আমার সিনেমাটা চলছে। বিকেল 4টে থেকে 6:30 7টা পর্যন্ত চলবে। আপনারা অতি অবশ্যই আসুন, আমার সিনেমাটা দেখুন আর বেঈমানকে চিনুন। কেন সামনে বিধানসভা, এখন বেঈমানকে যদি না চিনবে তাহলে কখন চিনবে? আমি তো খুবই খুশি এই বইটা থেকে আমি সুযোগ পেয়েছি তার জন্যে। আর বইটা তো আমি দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। এবার বাকিটা দর্শকরা দেখুন, আপনারাও দেখুন, আসুন, আপনারাও বলুন কেমন হয়েছে বইটা। দক্ষিণ চাম্পাহাটি আমি যে জায়গায় থাকি তার খুবই কাছে একটি জায়গা, তো সেখানে আমিও দেখতে এসেছি হলে। ঠিক আছে। আমার নাম অনন্যা। প্রথম হঠাৎ বসিয়ে দিল, পড়ে দিলাম, সেটা তো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে বেইমান যে বইটার নামটা দেওয়া হচ্ছে, আজকালকার দিনে বেইমান এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করাটা এখনকার দিনে, এখনকার সমাজে খুবই চাপের ব্যাপার। মানুষকে বিশ্বাস করা, বিশ্বাস করলে যে ক্ষতি হবে এটা 100%। অতএব বুঝে শুনে চলতে হবে, সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। এই বেইমান বইটা দেখে আমারও ভালো লাগলো। আর এখন তো রোজা চলছে, দর্শক তো একটু কম হবে নিঃসন্দেহে, তো আমরা আজকে দেখলাম বইটা চলুক, আর মোটামুটি চলবে, ভালোই চলবে। ডিরেক্টরকে ধন্যবাদ যে এর থেকে আরও ভালোভাবে যেন আরও সামাজিক বই করতে পারে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা আসুক, আমার ভালো লেগেছে, আমার বন্ধুবান্ধবরা আমার সঙ্গে এসেছে, তারাও দেখেছে, তাদেরও ভালো লেগেছে। এবার আস্তে আস্তে যত দিন গড়াবে নিশ্চয়ই ভালো। নাম? সুবীর হালদার। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। ভাই বেইমান তো আমি একটা অভিনয় আছে, গীতিকার হিসেবে দিয়েছি। তো ভালো বই, আমার খুব ভালো করেই পড়েছে। এই বইটা খুব এটা মনে হয়েছে যে আজকের সমাজে এই বইটা প্রয়োজনীয়তা আছে। আজকের দিনে যেখানেই যাবেন একটা না একটা বেইমান পাবেনই পাবেন। সেই জন্য বইয়ের নাম অনুযায়ী এবং বইয়ের কাহিনী অনুযায়ী দেখা গেছে যে আজকের দিনে খুব যুগোপযোগী বই। আপনার নাম? আমার সূর্য চ্যাটার্জি। থ্যাংক ইউ। আমরা দেখে খুব আনন্দ পেয়েছি এবং খুব খুশি যে অনেকদিন এই বাংলা বইটা হারিয়ে গিয়েছিল, কিন্তু ওই বেঈমান বইটা দেখার পর থেকে মনে হলো যে না, বাংলা এখনও হারায়নি। হ্যাঁ, আরও ভালো হবে এবং সবাই আসুক, বইটা দেখুক। খুব সুন্দর বই এবং বসে ধৈর্য ধরে দেখার মতো বই, যে সব দিক দিয়ে সব কিছু যা হয় বেঈমানের মধ্যে সেটা সত্যি খুব ভালো। বাস্তবটাকে তুলে ধরেছে। আপনার নাম? আমার নাম ঠাকুর কুমার। কেমন লাগলো? দেখুন, সিনেমা অনেকদিন দেখা হয় না, তবে হঠাৎ করে এই সিনেমাটা দেখতে আসলাম, অনেকদিন পরে হলমুখী হলাম। তো আজকে যে সিনেমাটা দেখলাম বেঈমান চরিত্রটাও যেমন সুন্দর হয়েছে, আর নতুন নতুন আর্টিস্ট হিসেবে যেসব মানে যে সমস্ত ভাই বন্ধু মানে ছেলেমেয়েরা নায়ক নায়িকার ভূমিকা অভিনয় করেছে, মানে তারপরেও মানে অন্য ভূমিকাও যারা অভিনয় করেছে অসম্ভব সুন্দর অভিনয় করেছে। খুবই ভালো লেগেছে। বাংলা সিনেমার প্রতি মানে অনেক দিন ধরে কোনো রকম ছিল না, এনার্জি লেভেলটা ছিল না, কিন্তু আজকে দেখে সত্যি ছবিটা ভালো লেগেছে। এবং সমাজের যে চরিত্র, মানুষের যে চরিত্র, প্রতিটা সংসারের যে চরিত্র, প্রতিটা জায়গায় যে বেঈমান আছে সেই চরিত্রটা ফুটিয়ে তুলেছে, অসম্ভব ভালো লেগেছে। আপনার নাম? দেবদাস সরকার। আমি সবাইকে বলবো দেখুন, কেন বেইমানের কাহিনীটা আমি কারোকে বলবো না, কাহিনীটা বলে দিলেই হয়ে গেল, সবাই আর কেউ দেখতে আসবে না। আমি সবাইকে বলুন বেইমান চিনতে, বেইমানকে জানতে সিনেমাটা দেখতে। আর বাংলা সিনেমা এতদিন লোকের মধ্যে ছিল যে বাংলা সিনেমা মানে হিন্দিকে অনুকরণ করা। হিন্দির বাইরে নিজস্ব একটা চরিত্র, নিজস্ব একটা গল্প দিয়ে জামালদাই বইটাকে করেছে। অসাধারণ। আমি সবাইকে বলবো বেইমান চিনতে, বেইমান জানতে, বেইমান দেখুন। হিন্দি সিনেমার তকমায়ের মধ্যে নেই, পুরো বাংলার স্বাদ পাবেন। নমস্কার। আমার প্রথম থেকে শেষ অবধি ভালো দেখুন। এই যে বাংলা প্রথম থেকে শেষ অবধি ভালো। মানে